আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে সাজেস্টিভ ওয়েতে রিসার্চ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব, যা পরীক্ষায় বারবার আসে। আশা করি ক্লাসটি না টেনে পুরোটা দেখবেন। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। সো সরাসরি ক্লাসে চলে যাই। ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইমের দুইটা রুলস। একটা হচ্ছে যদি ইট ইজ হাই টাইমের পর টু থাকে তাহলে হবে টু প্লাস বি1। যেমন ইট ইজ হাই টাইম টু চেঞ্জ আওয়ার ফুড হ্যাবিট। যেহেতু এখানে ইট ইজ হাই টাইমের পর টু আছে, সুতরাং এটা কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ ভার্বের কোনো পরিবর্তন হবে না। ইট ইজ হাই টাইম এরপর যদি সাবজেক্ট থাকে তাহলে হবে বি2। যেহেতু ইট ইজ হাই টাইমের পর এখানে কি আছে? সাবজেক্ট আছে উই, সুতরাং এখানে কি হবে? ডিসকাসড। সঠিক উত্তর হচ্ছে অপশন সি। ইট ড্যাশ সিন্স মর্নিং। এখানে হচ্ছে ফর বা সিন্স থাকলে যদি চলমান বোঝায় তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যদি চলমান বোঝায়, যেহেতু এটা মানে সকাল হতে, সিন্স বা ফর যদি থাকে, এটা মনে রাখবো আমরা, সিন্স বা ফর যদি থাকে, যদি চলমান বোঝায় তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে সঠিক উত্তর হবে হ্যাজ বিন রেনিং। হ্যাজ বিন রেনিং যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স মানে কি? আইএনজি। সুতরাং সঠিক উত্তর হচ্ছে অপশন সি। ইটস মেনি ইয়ার্স সিন্স আই মিট ইউ। এখানে নিয়মটা হচ্ছে যে সিন্স কথাটা যেহেতু আছে, তার মানে এর আগে, এটা আমরা মনে রাখবো কেমনে? এক্ষেত্রে সিন্স অ্যাজ ইফ বা অ্যাজ তো, সিন্স অ্যাজ ইফ বা অ্যাজ দো এরকম যদি থাকে তাহলে বি1 আমরা এভাবে মনে রাখবো, বি1, তারপরে বি2, আবার বি2, বি3। তার মানে আগে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তারপর এটা হবে পাস্ট ফর্ম। আর এর সিন্সের আগে যদি বা অ্যাজ ইফ বা অ্যাজ দো এর আগে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। এভাবে আমরা এটা মনে রাখবো। এটা খুব দারুণ একটা মানে মনে রাখার একটা কৌশল। তার মানে কি, সিন্স এর আগে যদি প্রেজেন্ট ফর্ম থাকে ভার্বের বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে আমরা কি করব? পাস্ট ইনডিফিনিট। আর যদি এর আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে মানে পাস্ট আমরা পারফেক্ট টেন্সে মানে গঠন করব, মানে ভার্বের 3 নম্বর ফর্ম গঠন করবে। তাহলে ইটস মেনি ইয়ার্স সিন্স আই মিট ইউ, এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ। হি রান ফাস্ট লেস্ট হি ড্যাশ মিস দ্য ট্রেন। বাক্যে যদি লেস্ট থাকে, লেস্ট এটা আমরা বুঝবো লেস্ট মানে কি, না লাস্ট, লাস্ট মানে শেষ, শেষ মানে কি আবার শুরু। তার মানে এটা আমরা মনে রাখবো এইভাবে, লেস্ট থাকলে কি হবে? শুড হবে। এই জন্য এখানে অপশন বি হচ্ছে সঠিক উত্তর, শুড মিস দ্য ট্রেন। ইফ দ্য প্রাইস ইজ লো ডিমান্ড ড্যাশ। এখানে 4টি অপশন দেখবো আমরা। যদি কন্ডিশনাল থাকে, কন্ডিশনাল সাবজেক্ট মানে কন্ডিশনাল ইফযুক্ত কিন্তু প্রায় প্রতি পরীক্ষাতে এসে থাকে। এটা আমরা কিভাবে মনে রাখবো? ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে ফার্স্ট কন্ডিশনাল, ভার্বের পাস্ট ফর্ম থাকলে সেকেন্ড কন্ডিশনাল, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে অবশ্যই থার্ড কন্ডিশনাল। আর জিরো কন্ডিশনাল হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম আবার ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। সুতরাং ইফ দ্য প্রাইস ইজ লো ডিমান্ড, এটা হচ্ছে এখানে প্রাইস, এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সুতরাং এটা ফার্স্ট কন্ডিশনাল। 17টা দেখি, ইফযুক্ত সেন্টেন্সের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে থাকায় পরের অংশ ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। সুতরাং এর সঠিক উত্তর হচ্ছে কি? উইল ইন ইনক্রিজ, উইল ইনক্রিজ। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, ওই যে আমি বললাম যে ইফযুক্ত মানে কন্ডিশনাল সেন্টেন্স চেনার উপায় হচ্ছে, যেমন ইফ আই ফাউন্ড, যেহেতু এটা ভার্বের পাস্ট ফর্ম, সুতরাং এরপরে কি হবে? আই উড টেক ইট টু দ্য পুলিশ। সঠিক উত্তর হবে অপশন বি। ইফযুক্ত সেন্টেন্সের প্রথম অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশে সাবজেক্টের পর কি মাইট, কুড বা উড ভার্ব ব্যবহৃত হয়। যেহেতু এখানে মাইট কুড নাই, তাই সুতরাং অপশন এক কাটা। এটাতেও মাইট উড কুড নাই, এটাও কাটা।
এটাও কাটা, একমাত্র কি বিয়েতেই উড বা আছে, এই জন্য এটা হচ্ছে সঠিক উত্তর। ইফ আই হ্যাড সিন ইট আই ড্যাশ ইউ অ্যাবাউট ইউ ইট, যেহেতু এটা কি আছে আয়ের পর হ্যাড সিন, তার মানে ইফযুক্ত সেন্টেন্সের পাস্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশতে কি হবে, উড হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অপশন ডিতে আছে উড হ্যাভ টোল্ড, এই জন্য এটা সঠিক উত্তর হচ্ছে কি অপশন ডি। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইউজার্স জিরো কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল যে শর্তটা কি, শর্তটা হচ্ছে ইফযুক্ত সেন্টেন্সের প্রথম অংশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে তখন এটা জিরো কন্ডিশনাল। অর্থাৎ ইফযুক্ত যখনই কোনো সেন্টেন্স দেখব, সেই সেন্টেন্সে যদি প্রথম অংশ ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় তাহলে বুঝবো এটা ফার্স্ট কন্ডিশনাল, আর সেকেন্ড কন্ডিশনাল হলো ভার্বের পাস্ট ফর্ম থাকলে সেকেন্ড কন্ডিশনাল, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে হ্যাড যুক্ত ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে অবশ্যই বুঝবো এটা থার্ড কন্ডিশনাল। আর জিরো কন্ডিশনাল বুঝবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা দুটোটাই ইফযুক্ত সেন্টেন্সের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট, পরের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট থাকতে তখন এটা জিরো কন্ডিশনাল। সুতরাং এটা হবে ইফ ইউ হিট আইস ইট মেল্টস, সঠিক উত্তর হচ্ছে অপশন সি। এখন দেখি ইফ আই বি ভার্ব হবে এখানে এ বার্ড, যদি আমি পাখি হতাম। ইট ইজ হাইপোথেটিক্যাল, মানে কেউ কোনো কিছু হওয়া সম্ভব না, তারপরে আমার পক্ষে মানুষের পক্ষে কি পাখি হওয়া সম্ভব, সম্ভব না। যদি এরকম কিছু থাকে তখন সবসময় বি ভার্ব হিসেবে ওয়ার বসবে। সুতরাং এর সঠিক উত্তর হচ্ছে কি সি। এরকম যদি মানে হাইপোথেটিক্যাল কোনো কিছু থাকে তাহলে অবশ্যই ইফের পর যদি বি ভার্ব থাকে সবসময় কি বসে, ওয়ার বসে। মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল আই ড্যাশ টিভি, হোয়াইল এর পর অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, যেহেতু এটাতে আইএনজি নাই, এ অপশন বি এতেও আইএনজি নাই, সি এতেও আইএনজি নাই, একমাত্র অপশন ডি তে কি ওয়াচিং আছে, সুতরাং অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। এখানে যেহেতু উইথে বিউটু আছে, বিউটুর পর ভার্বের সাথে কি আইএনজি যুক্ত হয়, একমাত্র অপশন ডি তে ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, সুতরাং অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। আই উইশ আই মিট ইউ, এখন উইশের তিনটা ফর্ম আছে, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু প্রতি পরীক্ষায় এসে থাকে। উইশের তিনটা ফর্ম হচ্ছে, যদি উইশের পর বি ভার্ব থাকে তাহলে ওয়ার বসবে, যদি উইশের পর বি ভার্ব থাকলে তাহলে ওয়ার বসবে, আর উইশের পর যদি বি ভার্ব না থাকলে তাহলে অবশ্যই ভার্ব টু বসবে, মানে বি টু পাস্ট ফর্ম। যেহেতু এখানে বি ভার্ব নাই আই মিট ইউ, তাহলে আই মিট মানে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। আর যদি উইশের পর অতীত নির্দেশক কোনো শব্দ থাকে তাহলে অবশ্যই পারফেক্ট ফর্ম গঠন হবে। এই তিনটা জিনিস আমরা উইশের ক্ষেত্রে মনে রাখবো। তার মানে কি, উইশের পর যদি বি ভার্ব থাকে, মানে ব্র্যাকেট যদি বি ভার্ব থাকে তাহলে অবশ্যই ওয়ার বসবে, আর উইশের পর যদি বি ভার্ব না থাকে তাহলে অবশ্যই বি টু বসবে, মানে পাস্ট ফর্ম। আর উইশের পর যদি অতীত নির্দেশক কোনো কিছু উল্লেখ থাকে, শব্দ উল্লেখ থাকে, তাহলে অবশ্যই পারফেক্ট ফর্ম হবে। উই হ্যাড বেটার দ্যাশ দ্য শিডিউল, আমরা জানি হ্যাড বেটার, হ্যাড রাদার, উড রাদার, লেট, মাস্ট, নিড, ডেয়ার, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, সুতরাং সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। তাই দেখতে থাকুন নলেজ টেকনিক 360 ডিগ্রি চ্যানেল। দেখা হবে নতুন কোনো এপিসোডে, আলোচনা হবে পিছিয়ে থাকা বিষয়গুলো নিয়ে। ততদিন সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।